হ্যালো বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা হচ্ছে আজকে আমি মাংস রান্না করব নিজে, মানে বাড়িতে সবার ভালো, মানে একজন উপোস করছে, একজন বাড়িতে নেই, সেই হিসাবে আমি আজকে মাংস রান্না করব। তো সেই মাংসটা রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম হয়েছে কি না হয়েছে। চলুন আপনারা, তাহলে মাংস রান্না করছি, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা কমেন্টস করবেন কিন্তু, ঠিক আছে? চলুন। প্রথমে পেঁয়াজটাকে স্মুথলিভাবে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে কেটে নিয়ে হয়ে গেল। আর কালকে মাছ ভাজতে গিয়ে দেখো না কি হয়েছে। একটু আদা কেটে নিলাম, আদা আর একটু লাগবে। ফসকা পড়ে একদম একাকার। তো গাইস, আমার পেঁয়াজ, রসুন, আদা কাটা রেডি। এবার আমি এই রসুন, আদা আর এই টমেটোটাকে কেটে পেস্ট করে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম তার মধ্যে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে, তেলটা গরম হবে। এরপরে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব, একদম লাল লাল হবে। তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। দেখা যাক, আজকে প্রথম রান্না করছি আমি, প্রথম রান্নাতেই মাংস এরকম হয় খেতে, এটা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে আর একটু কমেন্টস করবে। তো গাইস, পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ানাড়ি করছি। নাড়াচাড়া করছি, পুরোপুরি পেঁয়াজটার সঙ্গে মিশে যাবে। মিশে যাওয়ার পর আমি আদা, রসুন এবং টমেটো পেস্টটা বানিয়েছি, কাঁচা লঙ্কার পেস্ট, সেটা আমি এর মধ্যে দিয়ে মিক্স করে দেবো। গাইস বন্ধুরা, দেখুন আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মিক্সড করে নিলাম। এইবার আমি দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট, আদা রসুন এবং টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দেবো, জল দিয়ে একটুখানি এটাকে দিয়ে এর মধ্যে যে মিক্সড মালটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো, আদা পেস্ট টোটালি করে দিলাম, করে কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট
এসব দিয়ে এখন একটুখানি নাড়িয়ে নেব এবং মাংসটা একটুখানি কষবে। একটুখানি কষে গেলে তারপর এর মধ্যে দেবো চিকেন মশলা এবং একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটুখানি আসে। ঢেকে রাখবো এটাকে, কতক্ষণ হোক, ওর মধ্যে একটু জলটা ছাড়বে। তো বন্ধুরা ঢাকনাটা তুলে দেখছি, মাংস ফুটছে, মাংসটা ফুটছে, জলও ছেড়ে দিচ্ছে বন্ধুরা এবং তেলও ছাড়বে। মাংসটা একটু সিদ্ধ হবে। মনে হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কার পেস্ট দিতে হবে, তো কাঁচা লঙ্কার পেস্টটা আমি আরেকটুখানি দেব। তো কাঁচা লঙ্কার পেস্টটা আমি একটুখানি দিয়ে দেবো। লঙ্কার পেস্টটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, তো মিক্সড করে নিলাম। গাইস এই প্রথম রান্না করছি মাংস, চিকেন, জানি না কিরকম হবে। ঠাকুরের নাম নিয়ে লেগে পড়লাম, আর সাথে একটুখানি ভিডিও তুলে নিলাম যাতে তোমরা দেখো, তোমরা দেখে একটুখানি কমেন্টস করো যে কীরকম হয়েছে দেখতে রান্নাটা, এবং খেতে কীরকম হয়েছে সেটা আমি বলবো, কীরকম টেস্ট হয়েছে আমার মেয়ে বলবে। তো গাইস একটু ঢেকে দিলাম, একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। বন্ধুরা আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি চিকেন মশলার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো। গাইস একটু চিকেন মশলা দেবো এর মধ্যে, সানরাইজের। অল্প পরিমাণে একটুখানি নাড়িয়ে নেব। চিকেন মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি এটাকে। মিক্স করে নিলাম। এবার এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ সানরাইজের এখানে দিয়ে দিলাম, জাস্ট একটু কালারটা চেঞ্জ করার জন্য, আর কিছু না। আবারও একটু নাড়িয়ে নেবো। তো গাইস মাংসটা সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা একটু সিদ্ধ হবে। তো তার জন্য আমি 5 মিনিটের জন্য মাংসটা ঢেকে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেবো। 5 মিনিট। তো বন্ধুরা দেখি মাংস অলমোস্ট কমপ্লিট, একদম স্মুথলি ভাবে মাংসটা হয়ে গেছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। গাইস মাংস কমপ্লিট,
এবার দুপুরে লাঞ্চের সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, এই হচ্ছে পিস মাংসের আর এই হচ্ছে গ্রেভিটা। আমি খুব ঝোল করিনি, কারণ ঝোল করলে খেতে আমার ঠিক ভালো লাগে না। আমি একটুখানি কষাই পছন্দ করি। আর এই আমার মেয়ে খাচ্ছে, আজকে নিচে বসেই খাচ্ছি। এই আমার মেয়ে খাচ্ছে। আমার মেয়ে প্রথম মুখে তুলে বলবে কীরকম হয়েছে। বন্ধুরা দেখুন, মা দেখ, বল কীরকম হয়েছে। A+। তাহলে বন্ধুরা আমার রান্না করাটা সার্থক হয়েছে বলুন। ঠিক আছে বন্ধুরা, তো আমরা খাওয়াটা কমপ্লিট করি। এমনি অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আপনারা ভিডিওটাকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনও